আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আরেকটা নতুন ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ওয়েলকাম করছি অ্যাকচুয়ালি। তো এটা হচ্ছে আমি খুলনা চলে আসার আগে আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়ির একটা ছোট্ট ব্লগ। তো আমি সকালবেলা উঠে সবার রুম-টুম পরিষ্কার করতাম। আমি রান্নাবান্না, ঘরদোর পরিষ্কার এগুলো সব কিছুই আমার আম্মুকে হেল্প করতাম। তো এখন যে রুমটা দেখতে পাচ্ছেন এটা মেইনলি আমার বাবা-মায়ের রুম। আমি সকালে উঠে আগে আব্বু আম্মুর বেডটা গুছিয়ে নিয়েছি। দেন আব্বু আমার ড্রয়ারের উপরে টুকিটাকি এলোমেলো ছিল। আব্বু আম্মু ওষুধ খায়, এটা সেটা এলোমেলো থাকে। তো এখানে আব্বুর সব পোশাক আশাকগুলোকেও সুন্দর করে একটু অর্গানাইজ করে দিচ্ছিলাম। সকাল সকাল কাজ শেষ হয়ে গেলে না একটা বড় টেনশনও যায়। এমনিতে ঘরদোর তো সারাদিনই পরিষ্কার করা লাগে, একটু পর পরই এটা সেটা আমি করতেই থাকি। তো এই তো আমি উপরটা সুন্দর করে ঝেড়ে টেড়ে একদম গোছগাছ করে দিচ্ছিলাম। আমার আম্মু সবসময় বলে এত গোছানোর কি আছে, তারপরে ভাবলাম থাক গোছার। এই যে দেখেন মিঠি একদম নিচের তাকে ও রাস্তা না গেড়ে নিচ্ছে আর কি। তো এরপরে যাচ্ছি হচ্ছে আমার বোনের রুমে। তো এখানে সোফার উপরে দুনিয়ার কাপড় চোপড় এগুলো সব ভাঁজ করতে হবে, কী যে একটা বিরক্তিকর কাজ। তো যাই হোক, এটা হচ্ছে আমার বড় বোনের রুম। আপু মেবি তখন ছিল নাকি ছিল নাকি শ্বশুরবাড়ি ছিল মনে নেই। তো যাই হোক, এটা হচ্ছে আপুর রুম। তো এখন আপুর রুমটাকেও সুন্দর করে গোছগাছ করে নিব। এই টাইমে মেবি শীত ছিল, হ্যাঁ শীত ছিল। তো ওই তো আপুর রুমটাও একটু সুন্দর করে গোছগাছ করে নিচ্ছিলাম। আপুরা হয়তো বা আজকে আসতে পারে, এই জন্যই সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম বেডশিটটা, তারপরে সব কিছু সুন্দরভাবে অর্গানাইজ করে দিচ্ছিলাম। বিছানা সুন্দর করে টান টান করা না থাকলে আমার আবার ভালো লাগে না। আর টান টান বিছানায় না কেউ শুলে বসলে আমার যে কী বিরক্ত লাগে কি বলবো আর। যাই হোক, বিছানা তো শোয়া বসার জন্যই, বিছানা থাকলে সবাই শুবে বসবে, এটাই তো স্বাভাবিক। তো এই তো আমি কম্বল টম্বল গুছিয়ে একদম আপুর ড্রয়ার থেকে শুরু করে ইচানে যেখানে সব কিছু সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাঁটা দিয়ে একটু বাড়ি ধরে মেরে দিলাম আর কি। তো এই যে আপুর পুরা রুমটা গোছানো শেষ। তো এখন যাব আমার ছোটো বোনের রুমে। আমি আসলে করলে দেখা যায় সবার মানে আমাদের পুরা বাড়ি আমি সুন্দর মতন গোছাই ফেলি, আমি কিছুই বাদ রাখি না। তো এখন হচ্ছে এটা আমার বোনের একটা পার্সেল আসছিল, আমি দিয়েছি এটা ওকে। তো এটা ও এসে আনবক্সিং করবে। এটা ওর পড়ার টেবিলটাও একটু সুন্দর করে গুছিয়ে দিলাম। ও মানে যথেষ্ট বড় হয়েছে, তারপরে এখনও গোছগাছভাবে করে রাখতে পারে না। হয়তো আমি করে দেই, ও সে আশাই করে না। যাই হোক, কখনো না কখনো অর্গানাইজড হয়েই যাবে, এখন না একটু করে দিই, সবার ছোট বলে কথা। তো এই যে ওর রুমটাও আমি সুন্দর মতন গুছিয়ে দিয়েছি, ওর ফোনটাও রেখে দিলাম। সুন্দরভাবে সব কিছু অর্গানাইজ করে এখন ওর রুম থেকেও বের হয়ে যাব। তো আমাদের দোলনাটাও এটা আমি আমার আম্মুর জন্য নিয়েছিলাম। আমার আম্মু না দোলনা খুব পছন্দ করে, এমনি উনি বসে না দোলনায়। তো এই তো আশেপাশে একটু সাউন্ড শুনতে পারেন, কারণ পাশেই আমার ছেলে আছে। তো যাই হোক, এখন হচ্ছে সোফাই দুনিয়ার জামা কাপড় আমি এখন ভাঁজ করব। আর ভাঁজ করে যার যারটা তারটা দিয়ে দিব। এই যে ভাজাভাজি শেষ, এখন সুন্দর করে সোফাটা গুছিয়ে নিলাম। আর এখানে এক্সট্রা কিছু ব্ল্যাঙ্কেট আছে, এগুলা আমরা অনেক সময় দেখা যায় গ্রামের বাড়িতেও ঠান্ডাও নেই বেশি পড়ে, তো বেডে দিয়ে দেন হচ্ছে আমরা শুই, যাতে করে ঠান্ডাটা একটু কম লাগে। তো এই যে সুন্দরভাবে সব কিছু গোছগাছ করে নিচ্ছিলাম। এই শোকেসটা আমাদের অনেক পুরানো শোকেস, যখন আমার ছোটো বোন হয়ও নাই, আমার আর আমার বড় আপুর সব ছোটোবেলার খেলনা দিয়ে শোকেসটা আম্মু সুন্দর করে সাজিয়ে রেখেছিল। আমরা তখন অনেক ছোট, তখন এটা বানানো। আসলে যত্ন করে রাখলে যে কোনো জিনিস খুব সুন্দর থাকে। তো এখন এই যে আমাদের ডাইনিং টেবিলটাও আমি সুন্দর করে মুছে নিব।
একদম এটা হচ্ছে আমি একটা লিকুইড বানিয়েছিলাম মেবি স্যাভলন, তারপরে হচ্ছে ভিনেগার, কি যেন দিয়ে টিয়ে তারপরে একটু পানি দিয়ে। স্যাভলন আমি কখনো ডিরেক্ট ইউজ করি না, আমাদের এই টেবিলটা না এমনি একটু ঘোলাটে হয়ে গেছে, বয়সও তো অনেক হলো। উপরে একটু স্ক্র্যাচও, একটু না পুরো টেবিলে স্ক্র্যাচ পড়ে গেছে, আমাদের ভুল হয়েছে। টেবিলের উপরে আমরা কোনো হচ্ছে প্লাস্টিক ব্যবহার করিনি, ডিরেক্ট টেবিলটাই আমরা ইউজ করতাম। তো সব জিনিসপত্র দেখা যেত টান দিয়ে যখন নিতাম আবার রাখতাম, কাঁচ তো স্ক্র্যাচ পড়ে যায়। তো এটা হচ্ছে বিকালবেলা, বিকাল কি সন্ধ্যা হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি। তো এখন হচ্ছে এই যে সবার, আমি আবারও একটু রুম টুম ঘুরে দেখছিলাম, সারাদিন অনেক কাজ করেছি তো সবার রুমের পর্দা দিয়ে আমি কিন্তু আবারও সবার রুম গুছিয়েছি, ঘরটাকে ঝাড়ু দিয়েছি, মপ দিয়েছি, তো সবার রুম সুন্দর করে আবার ঢেকে ঢুকে লাইট টাইট অফ করে দিচ্ছিলাম। এই যে সব পর্দাগুলো টেনে দিয়ে, পাশের বাড়িতে আবার ওরা বিল্ডিংয়ের কাজ করছিল, ওদের বাড়ির কাজ চলছিল, তো বাসায় সারাদিন অনেক অনেক ধুলাবালি এসে একদম ভরে যায়। তো সবার রুম টুম সুন্দর করে গোছ কাজ করে আমি আবার রাতে রান্নাও করব, যেহেতু ওই যে বললাম আপুরা আসবে হয়তো আজকে, তো এই জন্য আমি রাতে রান্নাও করবো, এই জন্য একদম মাগরিবের সময় সবার রুম টুম ক্লিন করে দিই, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে। মাগরিবের টাইম তো সব লাইট টাইট অফ করে একদম ক্লিন করে রাখছিলাম। এগুলো আমি রেগুলারই করতাম, আর যেদিন মন ভালো থাকতো ব্লগ করার ইচ্ছা হতো সেদিন তো একটু বেশিই করতাম। প্রত্যেক দিন তো আসলে এক যায় না, এক এক দিন এক এক রকম থাকি আর কি, কখন যে কি মনে চায় আমি নিজেও বুঝি না। আমাদের রুমে বা আমাদের বাসায় যেটা হতো, যে লাইট ফ্যান জ্বালাতো সে আর এটা অফ করে বের হতো না, দেখা যেত আমি অফ করতাম বা আমার রুমেরটা অন্যকে অফ করে দিত, এরকমই চলতো আর কি। এই তো সবার রুম সুন্দর ক্লিন ক্লিন করে দিয়ে এখন লাইট টাইট অফ করে আমি এখন আমার রুমে মেবি চলে যাব, পর্দাও টেনে দিলাম। লাইট অফ করে দিচ্ছি কারণ এখন লাইটের দরকারও নাই, এটা হচ্ছে আমাদের বাড়ির মেইন গেট, তো এখানে লাইটটা জ্বালায় দিলাম যেন এই রুমটা একটু আলো থাকে। আমি এই যে এখন আমার রুমে চলে যাচ্ছি, দেখেন সবার রুম গুছি, আমি কিন্তু আমার বেডটাই গুছাই নেই। এখন আমি হচ্ছে আমার বারান্দার ঠাইটা দিয়ে আমার বেডটাও গুছিয়ে নিব, আমার ছোট বাচ্চা আছে তো, দুজনই তো ছোট, তো ওরা সারাদিনই বেডে লাফালাফি করতে থাকে, গুছিয়ে আসলে লাভ হয় না, তো যতটুকু সম্ভব গুছগাছ করে রাখি। প্রয়োজনীয় জিনিসপত্র যতই চেষ্টা করি না কেন সরানোর জন্য, তো পেরে ওঠা যায় না। এই ওয়াশরুমের সামনে পাপোশ আমার ছেলে শুধু ইস্যু করে দেয়, তাই কাঁথা দিয়ে রেখেছি। তো আজকে অবধি, আল্লাহ হাফেজ।